This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কি বলছেন ওই নাবালিকার বাবা মা শুনুন। আমি বিচার চাই কিন্তু ওকে আমার কাছে পেতে চাই, আমি নিজের হাতে শাস্তি দেব। আমার বাচ্চা যেরকম ছিঁড়ে খাইছে আমি ওরকম ছিঁড়ে খাবো। পুলিশ অভিযোগ নিতে চাইনি, সিসিটিভি ক্যামেরাও উপপ্রধান দেখায়নি। আমার কাছে এসে বাবা বাড়ি যাবো বলে বেরিয়েছে, বাড়ি আসেনি, নিখোঁজ হয়ে গেছে। মহিষমারি বাজারে পুলিশ ফাঁড়িয়ে গেছি, ওখানে গেলে বলছে এটা আমাদের আন্ডারে, তোমরা হচ্ছে কুলতলি থানায় যাও। ওরা কিছু করেনি। আমরা জয়নগর থানায় যাই, গিয়ে ওখানে অফিসারদেরকে জানাই, অফিসাররা কেস ইনভেস্টিগেশন করে লাস্টে আমার মেয়ের দেহটা আমরা খুঁজে পাই। উপপ্রধান কিছু করেনি। যেখানে এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরা আমরা চেক করতে চেয়েছি, কেউ বলে আমাদের ফুটেজ নেই, আমাদের ফুটেজ সব ডিলিট হয়ে যায়। পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি, পুলিশ কোনো অভিযোগ নেয়নি। আমরা চলে আসছিলাম, শুধু বললে তোমার মেয়ের ফটোটা আমাদের কাছে শুধু দাও। আমরা যখন বের হয়ে চলে আসছিলাম। আমি সুবিচার চাই, কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। যারা এই কাজের সঙ্গে জড়িত ছিল তাদের সকলের আমি ফাঁসি চাই, ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। 9 বছর বয়স, সেই বাচ্চার উপরে এত অমানবিক নির্যাতন করে মানুষ, অমানবিক নির্যাতন করে তার মেরে পর্যন্ত ফেলে দিয়েছে। আমরা দেখালাম যে বাবা মায়ের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হয়েছে। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি যখন মীনাক্ষী মুখোপাধ্যায় সেখানে পৌঁছে গেছিলেন। একটু আগে আমরা দেখেছিলাম এলাকার সাংসদ প্রতিমা মণ্ডল, তিনি সেখানে পৌঁছে গেছিলেন। তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, আমজনতার তরফ থেকে জুতো দেখানো হয়। আমরা দেখেছিলাম সেখানে পৌঁছে গেছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, তিনিও পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। কান্তি গাঙ্গুলি তিনি সেখানে পৌঁছে গেছিলেন, তিনি একাধিক প্রশ্ন তোলেন। আর এবার একাধিক প্রশ্ন তোলা হলো মীনাক্ষী মুখোপাধ্যায়ের তরফ থেকেও। সাংসদ মণ্ডল তিনি এসে পৌঁছেছেন এবং তাকে দেখে রীতিমতন ক্ষোভ উগড়ে দিচ্ছেন এলাকাবাসীরা। ছবিটা দেখাতে বলবো, প্রতিমা মণ্ডলকে এই মুহূর্তে গো ব্যাক স্লোগান দিচ্ছেন অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে যারা এখানে রয়েছেন তারা, এবং প্রতিমা মণ্ডল তিনি ঘটনাস্থলে পৌঁছতেই তাকে গো ব্যাক স্লোগান। আমি জনপ্রতিনিধি পরিবারের পাশেই আছি, প্রশাসনও পরিবারের পাশে আছে, দোষী ব্যক্তি শাস্তি পাক, এটাই আমি চাই। প্রিজার্ভ করা হোক। আরজি করেও আমরা বারবার বলেছিলাম বডি প্রিজার্ভ করতে, পুলিশ আমাদের কথা শোনেনি, বডি প্রিজার্ভ করে। আমার সাথে একটু কথা বলতে চাই। আপনি যেমন আমার সাথে কথা বললেন, আমি বাবার সাথেও কথা বলতে চাই। ওরা এই মুহূর্তে কি চায়, যে কোন হাসপাতালে নিয়ে যাবে? এখানে নেই, বাবা আছে, বাবার সাথে বাবা বডি প্রিজার্ভ করতে চায়, সংরক্ষণ করতে চায়। ওখানে হচ্ছে, আসবে এখনই। আপনি এই বিষয়টি দেখুন। একদিকে সাংসদ প্রতিমা মণ্ডল দাঁড়িয়ে রয়েছেন এবং তাকে ঘিরে এই মুহূর্তে কিন্তু উত্তাল পদ্মের আর হাসপাতাল, দুটো ছবি। একদিকে প্রতিমা মণ্ডল দাঁড়িয়ে রয়েছেন, তিনি বললেন আমি প্রশাসনের অংশ, কিন্তু আমি এখানে এসেছি জনপ্রতিনিধি হিসেবে, পরে আমি তৃণমূলের সাংসদ। একদিকে তৃণমূলের সাংসদ প্রতিমা মণ্ডল তিনি যখন আসেন তখন কিন্তু তাকে ঘিরে এভাবেই গো ব্যাক স্লোগান উঠছে গোটা হাসপাতাল চত্বর জুড়ে।